আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরু মাংসের ভুনা খিচুড়ি। জাস্ট ওয়াও একটি রেসিপি। বৃষ্টির দিনে কিংবা অতিথি আপ্যায়নে এমনকি বাসায় নিজেদের ভরি ভোজনের জন্য এই বিফ খিচুড়ির কোনো বিকল্প হবে না। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। দেখবেন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা চাইলে এটা খাসি কিংবা মুরগি দিয়েও করতে পারেন। আর মাংসগুলোকে দেখেন আমি এরকম মাঝারি সাইজের টুকরো করেছি, রেগুলার কাটের থেকে একটু ছোট। মাংসটা নিয়েছি হাড়, তেল, চর্বি সহ। এবার চুলায় একটি পাত্র বসিয়ে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 2টি তেজপাতা, 3টি সবুজ এলাচ, 3টি লবঙ্গ, 7-8টি কালো গোলমরিচ আর 2টি দারুচিনি। এই সব উপকরণগুলোকে এখানে দিয়ে দিলাম। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে 2টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। কাঁচামরিচটা ভেঙে দিবেন, এতে করে কাঁচামরিচের সুঘ্রাণ বেরিয়ে আসবে এবং ঝালটাও বেরিয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ কষানোর পর 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এবার মাংসগুলো মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে। আমি মাংসটাকে খুব ভালো মতো মশলার সাথে মাখিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। প্রায় আধা ঘন্টা ধরে মাংসটাকে আমি এভাবে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, মাঝে কিন্তু আমি 2-3 বার মাংসটাকে নেড়ে দিয়েছিলাম, যাতে করে মাংসটা নিচ থেকে পুরা না লেগে যায়। এবার যখন মাংসটা এরকম তেল ছেড়ে এসেছে এবং কষানো হয়ে গেছে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ মতো পানি। পানিটা আমি এমন পরিমাণে অ্যাড করছি যাতে মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে যেতে পারে। মাংসটাকে কিন্তু 100% সিদ্ধ করা যাবে না। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে মাখা মাখা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে মাংসতে যেন কোনো পানি না থাকে, একদম ভুনা করে নিতে হবে। মানে মাংসের অতিরিক্ত ঝোল বা পানি এটাকে শুকিয়ে নিতে হবে। তেলটা ঠিক এভাবে ভেসে উঠলে এখন মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। মাংসটা এখন খিচুড়ি রান্না করার জন্য রেডি। এখন আমি খিচুড়ি রান্না করব। খিচুড়িটা রান্নার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কালো জিরা বা গোবিন্দভোগ এমনকি সাধারণ ভাতের চালও ব্যবহার করতে পারেন। তবে খিচুড়িতে ভালো টেস্ট পেতে হলে অবশ্যই পোলার চালই ব্যবহার করতে হবে এই খিচুড়িটা রান্না করতে। এখানে কিন্তু বিরিয়ানির মতো চাল এবং মাংসের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। আপনি আপনার পছন্দ মতো মাংস এবং চালের পরিমাপ করে নিতে পারেন। আর নিয়েছি এখানে 1/3 কাপ মসুর ডাল এবং 1/3 কাপ ভাজা মুগ ডাল।
দুইটা মিলিয়ে আমি এখানে টোটাল 1.5 কাপ মতো ডাল নিয়েছি, অর্থাৎ চালের অর্ধেক পরিমাণ ডাল। আর এই মুগের ডালটা কিন্তু আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি। মুগের ডালটা কিন্তু অবশ্যই একটু হালকা করে ভাজবেন, বেশি কড়া করে ভাজলে কিন্তু এই মুগের ডালটা শক্ত হয়ে যাবে, এতে করে পরে আর সিদ্ধ হতে চাবে না। এবার এই চাল ডালকে একসাথে মিক্সড করে ধুয়ে পানি ঝরতে রেখে দিচ্ছি। এবার অন্য একটি পাত্রে আমি এখানে আধা কাপ সয়াবিন তেল ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, সাথে 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 4টি সবুজ এলাচ এবং 3টি লবঙ্গ দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিয়ে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এবার সবগুলো মশলা ভালো মতো কষানো হয়ে গেলে ধুয়ে পানি ঝরতে দেয়া চাল ডালটাকে আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই চাল ডালটাকে জাস্ট ধুয়ে পানি ঝরতে দিয়েছি। চাল বা ডালটাকে আপনার এক্সট্রা কোনোভাবে পানিতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এবার চাল ডাল মিশ্রণটাকে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে। আর ভাজার প্রসেসটা সবারই জানা। যখন চালটা ভাজতে ভাজতে দেখবেন একটু পাতলা হয়ে এসেছে এবং পাত্র আর খুন্তির সাথে একটা সনসন আওয়াজ তৈরি করেছে, বুঝতে হবে চাল ভাজা কমপ্লিট। আমার প্রায় 10-12 মিনিট সময় লেগেছে চালটা ভাজতে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। চাল আর ডাল মিলিয়ে যতটুকু নেবেন ঠিক তার ডাবল পরিমাণে পানি ব্যবহার করতে হবে। এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে যখন সব কিছু এভাবে দেখতে পাওয়া যাবে, মানে মাখা মাখা পানি থাকবে, সেই পর্যায়ে রান্না করা মাংস মশলা সহ নিয়ে নিতে হবে এবং 3টি কাঁচামরিচ দিয়ে এবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন চাল আর ডালের মধ্যে কিন্তু সামান্য পানি আছে। ঠিক এভাবে মাখা মাখা পর্যায়ে মাংসটাকে মিশিয়ে নেবেন, কারণ আপনি যদি লেট করে মিশান তাহলে কিন্তু মাংসের ঝোলটা জায়গায় জায়গায় দলা পেকে থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়ে আমি 10 মিনিট দমে রাখবো। আপনারা চাইলে হাঁড়ির নিচে একটা তাওয়া ব্যবহার করতে পারেন। ঠিক 10 মিনিট হয়ে গেছে। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপরের চাল ডাল মাংস যেন নিচের দিকে যায় আর নিচেরটা উপরের দিকে আসে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 9 থেকে 10 মিনিট। হয়ে গেছে খিচুড়ি এবং দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে এবং ভুনা হয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। একটি ডিশে খিচুড়ি নিয়ে শসা আর টমেটো দিয়ে সাজিয়ে উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করেছি। তো আজকে আমার বিফ খিচুড়ির রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।